Hello, dear. I'm sorry. Please forgive me. Thank you. I love you. Welcome back to my channel. আজকে আমি তোমার জন্য একটা স্পেশাল সাবজেক্ট নিয়ে এসেছি। আর আজকের সাবজেক্টটা হলো দ্য পাওয়ার অফ গিভিং গ্র্যাটিটিউড। ইয়েস, আমি জানি তুমি হয়তো এর আগেও অনেকবার শুনেছো যে দ্য পাওয়ার অফ গ্র্যাটিটিউড, বা হয়তো প্র্যাকটিসও করো অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। আজকে সেটা একটু ইলেবোরেটলি একটু তোমার সাথে ডিসকাস করতে চাই কি হোয়াট ইজ দ্য importance of giving gratitude in every single day of our life. গ্র্যাটিটিউড দেওয়া এটা না খানিকটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করার মতন। ইয়েস, ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করলে কি হয়, সেই টাকাটা উইথ ইন্টারেস্ট গ্রো করে, তাই না? আর সেটা আলটিমেটলি আমাদেরকে যখন ফেরত দেয় তখন অনেকটা ফেরত দেয়। সো গ্র্যাটিটিউড দেওয়া হলো ইউনিভার্সাল অ্যাকাউন্টে কিছু জমা করা, যেটা কিন্তু আলটিমেটলি উইথ ইন্টারেস্ট গ্রো করছে। অ্যাকচুয়ালি প্রত্যেকদিন সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি তখন দ্যাট ইজ দ্য রাইট মোমেন্ট টু স্টার্ট ইউর ডে উইথ গিভিং গ্র্যাটিটিউড। কেন, এটা একটু আমি খুলে বলি ব্যাপারটা। অ্যাকচুয়ালি ইট ইজ লাইক Hello, dear. I'm sorry. Please forgive me. Thank you. I love you. Welcome back to my channel. আজকে আমি তোমার জন্য একটা স্পেশাল টপিক নিয়ে এসেছি, যেটা হলো দ্য পাওয়ার অফ গিভিং গ্র্যাটিটিউড। আমি জানি যে তুমি হয়তো এটা বহুবার শুনেছো যে দ্য পাওয়ার অফ গ্র্যাটিটিউড, হয়তো জীবনে প্র্যাকটিসও করো অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। আজকের এই ভিডিওতে আমি সেটার ইম্পর্টেন্স কতটা আর কিভাবে সেটা তুমি ইন এভরিডে লাইফ খুব সহজেই প্র্যাকটিস করতে পারো সেই নিয়ে একটু তোমার সাথে কিছু শেয়ার করব। আমি অর্পিতা ভট্টাচার্য, একজন ইমোশনাল ফ্রিডম কোচ। লাস্ট 2.5 ইয়ার্স ধরে আমি মানুষকে হেল্প করছি তাদের ভেতরকার স্টাক নেগেটিভ আনকনসিয়াস ইমোশনস গুলোকে রিলিজ করতে, আর সেই জীবনটা তৈরি করতে যেটা অ্যাকচুয়ালি সে চায়, অ্যাকচুয়ালি সে ডিজার্ভ করে, সেই হেলথ, রিলেশনশিপস, ক্যারিয়ার এন্ড মানি। By releasing the negative emotions, those are the road blockers for you. So চলো আজকের টপিকে যাওয়া যাক, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড দেওয়া হলো খানিকটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করার মতন। ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করলে কি হয়, সেটা উইথ ইন্টারেস্ট বাড়ে, গ্রো করে, আর আমরা যখন সেটা ফেরত পাই সেটা অনেকটা বেশি ফেরত পাই, তাই না? সো গ্র্যাটিটিউড দেওয়া হলো, ধন্যবাদ দেওয়া হলো ইউনিভার্সাল অ্যাকাউন্টে, ভগবানের অ্যাকাউন্টে। তুমি যাই বলো, ইউনিভার্স বলো, গড বলো, ভগবান বলো, যাই বলো, সেই ইউনিভার্সাল অ্যাকাউন্টে কিছু জমা করা, যা কিন্তু উইথ ইন্টারেস্ট গ্রো করবে এবং তোমাকে অনেক বেশি রিটার্ন করবে। যা দিচ্ছ তার থেকে অনেক বেশি রিটার্ন করবে। সো ব্যাপারটা কেমন হয়, তুমি বলতে পারো, তোমার এখন মনে হতে পারে, সো হোয়াট ইজ দ্য রাইট টাইম অফ গিভিং গ্র্যাটিটিউড? অ্যাকচুয়ালি হোয়াট ইজ গিভিং গ্র্যাটিটিউড? প্রথম কথা বলি, গিভিং গ্র্যাটিটিউড মানে হলো তোমার কাছে যা অলরেডি আছে তার জন্য গ্রেটফুল থাকা, তার জন্য ভগবানকে ধন্যবাদ দেওয়া। এই যেমন আমি যদি আমার কথা বলি, আমি এখন তোমাদের সাথে কথা বলতে পারছি, তার জন্য ভগবানকে ধন্যবাদ। আমি অপরচুনিটিটা পেয়েছি তোমার সাথে কথা বলার জন্য, সেটার জন্য ভগবানকে ধন্যবাদ। থ্রু ক্যামেরা আমি তোমার সাথে কথা বলছি, তাই না? যে ক্যামেরাটার সাহায্যে আমি তোমার সাথে কমিউনিকেট করছি, তার জন্য ভগবানকে ধন্যবাদ। কোনো একটা নেটওয়ার্ক কানেকশন আছে যেটা আমাকে সঠিকভাবে কানেক্টেড রেখেছে, যে আমি তোমার কাছ পর্যন্ত পৌঁছতে পারছি, সেটার জন্য ভগবানকে ধন্যবাদ। এই যে এই মুহূর্তে আমার এই যে ঘরে আলো জ্বলছে, ফ্যান চলছে, এগুলো যে হচ্ছে এটার জন্য, এটা যে আমার কাছে অলরেডি আছে, এটার জন্য ভগবানকে ধন্যবাদ। এই যে আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আমি বুঝতে পারছি, আমি উপলব্ধি করতে পারছি, সেটার জন্য ভগবানকে ধন্যবাদ। আর বুক ভরে শ্বাস নিচ্ছি, অক্সিজেন আছে আমার কাছে, যা আমাকে বাঁচিয়ে রেখেছে এভরি সিঙ্গেল মোমেন্ট, সেটার জন্য ভগবানকে ধন্যবাদ। এরকম না অনেক ঘটনা আছে প্রত্যেক দিনের জীবনে, প্রত্যেক মুহূর্তে, যেগুলোকে আমরা না ওভারলুক করে যাই।
মাঝে মাঝে আমরা মনে করি এটা তো পেয়েই থাকি, এটা তো আমার পাওয়ার কথাই ছিল, বা হয়তো ভেবেও দেখি না যে এরকম কি যেটা আমি প্রতিদিন এনজয় করছি, প্রতিদিন আমাকে বেঁচে থাকতে হেল্প করছে, তার জন্য কিন্তু আমি আলটিমেটলি গ্রেটফুল থাকি না। তার মানে এটা আমার কাছে হয়ে যায় টেকেন ফর গ্রান্টেড। আর যার জন্য আমি গ্রেটফুল নই, সেটাও কিন্তু তার মানেটা হলো যে আমি কিন্তু আলটিমেটলি আমার জীবনে সেই সমস্ত প্রবলেম ডেকে আনছি যেগুলো আমাকে আরো বেশি আনগ্রেটফুল বানাবে এবং আরো বেশি আমার জীবনটাকে কমপ্লিকেটেড করে দেবে, কারণ আমার কাছে যা আছে তার জন্য আমি গ্রেটফুল নই। সো গ্র্যাটিটিউড দেওয়ার মানে হলো যা আছে তার জন্য স্টার্ট ফিলিং গ্রেটফুল, ভগবানকে ধন্যবাদ দেওয়া শুরু করো। আমি জানি এই মুহূর্তে তুমি আমার ভিডিওটা দেখছো, হয়তো তুমি কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছ, যেটা আমি জানি না। হয়তো সেটা কোনো হেলথ চ্যালেঞ্জ হতে পারে, কোনো রিলেশনশিপ চ্যালেঞ্জ হতে পারে, কোনো ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ হতে পারে, তোমার অফিসে, তোমার প্রফেশনাল লাইফে কোনো চ্যালেঞ্জ হতে পারে, আমি জানি হতে পারে। বাট ডিয়ার, আমি একটা কথা বলি, জীবনে ওই এরিয়াটা বাদ দিয়ে আর যেই যেই জায়গায় তুমি ভগবানের কাছে কৃতজ্ঞতা দিতে পারো, যে আর যা যা জিনিস তোমার কাছে আছে যা তোমাকে ভালো রেখেছে, সেইগুলোর জন্য ভগবানকে কৃতজ্ঞতা দেওয়া শুরু করো ইমিডিয়েটলি। বিকজ তোমার যে সমস্যা সেটাকে যদি সমাধান করতে হয়, সেটা সব থেকে সহজ এবং একমাত্র রাস্তা হলো তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা। আনটিল অ্যান্ড আনলেস তুমি তোমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছো, তুমি তোমার সমস্যা চেঞ্জ করতে পারবে না। কারণ তোমার ফ্রিকোয়েন্সি যেখানে ভাইব্রেট করছে, সেই জোনের সমস্ত নেগেটিভ সিচুয়েশন তুমি অ্যাট্রাক্ট করছো, বাই ডিফল্ট অ্যাট্রাক্ট করছো। কিন্তু এখানেই যদি তুমি একটা বুদ্ধিমানের কাজ করো, তোমার ফ্রিকোয়েন্সিটাকে আপলিফট করো, তাহলেই কিন্তু তোমার সেই সমস্যাগুলো তো রয়েছে অন্য ফ্রিকোয়েন্সিতে, বিলো ফ্রিকোয়েন্সিতে রয়েছে, তুমি নিজে এখানে রয়েছে, তুমি তোমার সমস্যা। তুমি ভাবো না যে তুমি তোমার নিজেকে আপলিফট করলে তখন কি হবে, এই সমস্যাগুলো তো আর নিজের ফ্রিকোয়েন্সি, এগুলো তো এই ফ্রিকোয়েন্সিতেই রয়েছে, এই প্রবলেমস গুলো। তার মানে সেই প্রবলেমস গুলো কিন্তু তোমার জীবন আর এলো না, তুমি নিজেকে সেখান থেকে উঠিয়ে নিলে অটোমেটিক্যালি। তুমি যেই নিজের ফ্রিকোয়েন্সিকে আপগ্রেড করছো, সেই সমস্যাগুলো কিন্তু তোমার জীবন থেকে চলে যাচ্ছে। আর নিজের ফ্রিকোয়েন্সি আপগ্রেড করার সব থেকে সহজ রাস্তা হচ্ছে being grateful for what you have. Yes, believe me, once upon a time আমার জীবনে এরকম প্রবলেম ছিল, প্রচুর প্রবলেম ছিল, সেগুলো অন্য 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 ভিডিওতে আরো ডিসকাস করব, যে কোথা থেকে আমার জীবনে কি রিয়েলাইজেশন এসছে এবং কিরকম পজিটিভ চেঞ্জ আমি আমার জীবনে ক্রিয়েট করতে পেরেছি। আজকের এই ভিডিওতে যেটা আমি বলবো, যে অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড কিভাবে আমার রিলেশনশিপ ইস্যুস কে সলভ করেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার জীবনে না আফটার মাই ম্যারেজ আমার প্রচুর রিলেশনশিপ ইস্যুস তৈরি হয় আমার ইনলস ফ্যামিলিতে, এবং একটা সময় এরকম তৈরি হয়েছিল যে আই ওয়াজ লিটারালি স্ট্রাগলিং, কি আমি সত্যি সার্ভাইভ করতে পারবো কিনা, সত্যি আমার ম্যারিড লাইফটাকে আমি ক্যারি করে সামনে নিয়ে যেতে পারবো কিনা। বিকজ আমি কিছুতেই আমার ইনলস এর সাথে আমার কনফ্লিক্ট কিছুতেই আমি থামাতে পারছিলাম না। প্রবলেমটা ছিল আমি থামানোর চেষ্টা করছিলাম, আই ওয়াজ স্ট্রাগলিং উইথ দ্যাট, আই ওয়াজ ট্রাইং টু সলভ দ্যাট প্রবলেম। অ্যান্ড দেন আই মেট মাই গুরু, অ্যান্ড আমার গুরু আমাকে বলেছিলেন যে ডোন্ট ট্রাই টু সলভ ইউর প্রবলেম, আপগ্রেড ইউর ফ্রিকোয়েন্সি। এবং সেটা সব থেকে সহজ রাস্তা হচ্ছে বি গ্রেটফুল ফর হোয়াট আই হ্যাভ, হোয়াট ইউ হ্যাভ। এই যে তোমার রিলেশনশিপস, ঠিক আছে, রিলেশনশিপস এ তোমার চ্যালেঞ্জ হচ্ছে, তো তো তার মানে তুমি যদি রিলেশনশিপস কে চেঞ্জ করতে চাও, ফোকাস অন সেই সমস্ত রিলেশনশিপে ফোকাস করো যা তোমাকে হ্যাপিনেস দিচ্ছে, যা তোমাকে শান্তি দিচ্ছে, যা তোমাকে সিকিউরিটি দিচ্ছে, যা তোমাকে ভালোবাসা দিচ্ছে। সেই সমস্ত রিলেশনশিপসে ফোকাস করো এবং সেটার জন্য ভগবানকে গ্রেটফুল, ভগবানকে ধন্যবাদ দাও। হ্যাঁ, এবং আমি আমার গুরুর কথা মেনে এটা প্র্যাকটিস করা শুরু করেছিলাম। ইয়েস, এবং আফটার দ্যাট উইদিন 6 মান্থ টু 8 মান্থ আমি ড্রাস্টিক চেঞ্জ দেখেছি আমার রিলেশনশিপসে। এক সময় যে ইনলসের সাথে থাকাটা আমার নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছিল, আমি ভাবছিলাম আর বোধহয় আমার ম্যারিড লাইফের এখানেই আমি বোধহয় আর আগে ক্যারি করতে পারবো না, এই মানুষগুলোর সাথে বোধহয় আমার আর অ্যাডজাস্ট করা হয়ে উঠলো না। আজকে স্টিল আই হ্যাভ আমার 15 বছরের ম্যারিড লাইফ, আমি নাও ইট ইজ রানিং অ্যান্ড আই এম হ্যাপিলি স্টেইং উইথ দ্যাট সেম ইনলস। ইয়েস, আই এম হ্যাপিলি স্টেইং। তারাই কিন্তু আজকে আমার খুব ভালো বন্ধু।
আজকে আমার সেই ইনলস যাদের সাথে আমার প্রবলেম ছিল, তারাই কিন্তু আজকে আমাকে বোঝে, আমাকে ভালোবাসে, সেম অ্যাজ আমিও তাদেরকে বুঝি, ভালোবাসি। আমাদের মধ্যে কিন্তু একটা ভালো রিলেশনশিপস তৈরি হয়েছে। ইয়েস, ইট ইজ পসিবল। কারণ আমি কি করেছিলাম, আমি অনলি ফোকাস করা শুরু করেছিলাম হোয়াট আই হ্যাভ ইন মাই রিলেশনশিপস। তখন আমি দেখেছিলাম যে মাই হাজবেন্ড, হি ইজ ভেরি সাপোর্টিভ, থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই সাপোর্টিভ হাজবেন্ড। আমার প্যারেন্টস, তারা আমাকে সাপোর্ট করছে, তো থ্যাংক ইউ ফর দ্যাট। আমার জীবনে আমার যে সমস্ত বন্ধু বান্ধব, আরো বাকি আদার্স আত্মীয় স্বজন যারা আমাকে ভালোবাসা দেয়, যারা আমাকে টেক কেয়ার করে, তাদের সবার জন্য থ্যাংক ইউ। ভগবানকে আমি থ্যাংক ইউ দেওয়া শুরু করেছিলাম। এবং শুধু রিলেশনশিপস নিয়ে না, আমার জীবনে বাদ বাকি প্রত্যেকটা সেক্টরে, আমার হেলথ, আমার ক্যারিয়ার, আমার ফাইন্যান্সিয়াল লাইফ, সমস্ত জায়গায় যা আমার কাছে অলরেডি আছে, যা আছে, সেটার জন্যই আমি ভগবানকে ধন্যবাদ দেওয়া শুরু করেছিলাম। এবং ইয়েস, আমি ড্রাস্টিক চেঞ্জ দেখেছি আমার জীবনে। সেই জন্য আমার মনে হলো যে এই ভিডিওটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। মনে হয় এই ভিডিওটা তোমার জীবনে প্রচুর এফেক্ট আনতে পারে। সো ডিয়ার, কি করবে? স্টার্ট ইউর ডে উইথ গিভিং র্যান্ডম গ্র্যাটিটিউড, উইথ 10 র্যান্ডম গ্র্যাটিটিউড। ব্যাপারটা কেমন জানো তো? ব্যাপারটা হলো সেটিং your tone for that day. I repeat, setting the tone for that day. যেদিন ধরো সকালবেলাটা তুমি ঘুম থেকে উঠছো, যেই মুহূর্তে তুমি গ্র্যাটিটিউড দিয়ে দিনটা শুরু করলে, দ্যাট ইজ সেটিং ইয়োর টোন, সেটিং দ্য প্রপার টোন অফ দ্যাট ডে। যখনই আমরা প্রত্যেক দিন এভরি মোমেন্ট ঘুম থেকে উঠি না, সেই সময় আমরা টিপিং পয়েন্টে থাকি। টিপিং পয়েন্টটা কেমন, এটা একটু বুঝিয়ে বলি। যেমন ধরো এই যে পেনকে আঙুলে ব্যালেন্স করা, ছোটবেলায় করেছো, এখন হবে কিনা আমি জানি না, ট্রাইং টু ডু দ্যাট। হ্যাঁ, না হচ্ছে না, হচ্ছে না। ছোটবেলায় আমরা খুব করতাম না, এই খেলাটা খেলতাম। যাই হোক, এনিওয়ে, এটা হচ্ছে না, এখন আমি করতে পারছি না। কিন্তু জাস্ট এটা টিপিং পয়েন্টে থাকি, তার মানে কি বলতো, ব্যালেন্স করছি। এনি টাইম আমি এদিকেও যেতে পারি, এইদিকেও যেতে পারি। এই যে পেনটা, ধরে নাও এই পেনটা হচ্ছে আমাদের আজকের দিনটা, মানে আমার আজকের দিনটা এদিকেও যেতে পারে, এদিকটা হলো পজিটিভ, এদিকটা হলো নেগেটিভ, যে কোনো দিকে চলে যেতে পারে। মানে প্রত্যেক মুহূর্তে না আমরা ব্যালেন্স করছি। তার মানে যেই মুহূর্তেই আমি টিপিং পয়েন্ট অফ দ্য ডে তে দাঁড়িয়ে গ্র্যাটিটিউড দেওয়া শুরু করলাম, আমার এই পাল্লাটা ভারী হতে শুরু করলো, পজিটিভের পাল্লাটা ভারী হতে শুরু করলো, অটোমেটিক্যালি আমার ওই দিনটা পজিটিভ জোনে চলে গেল। ইয়েস, বিলিভ মি, করে দেখো, ট্রাই করে দেখো। রাদার আমরা কি করি, যখন আমরা ঘুম থেকে উঠি না, উইথ লট অফ টেনশন, রাত্রে ঘুমোতে যাচ্ছি উইথ টেনশনস, কি হবে, কি করে হবে, কিভাবে হবে, কিভাবে করব, কিভাবে ম্যানেজ হবে, হাউ, ওয়েন নিয়ে ঘুমোতে যাচ্ছি, টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি। সকালবেলা ঘুম থেকে উঠেই ও মাই গড, অ্যালার্ম বাজছে, কত দেরি হয়ে গেছে, এই ছুটে যাচ্ছি, এই করতে হবে, ওই করতে হবে। ইমিডিয়েটলি আমাদের মুডটা শিফট হয়ে যায় কমপ্লেনিং, ব্লেমিং, হারি, টেনশন, স্ট্রেস। পজ। ঘুম থেকে উঠে যদি 2 মিনিট দেরি হয় না, কিচ্ছু এসে যাবে না, বিশ্বাস করো, কিচ্ছু এসে যাবে না। 2 মিনিট পজ, টিপিং পয়েন্টটাকে সেট করো, বিছানায় বসেই সেট করো না, বা বিছানা থেকে নেমে বাথরুমে যাচ্ছ, তোমার দুটো পা মাটিতে পড়ছে, সে থ্যাংক ইউ ফর দ্যাট। তুমি সুস্থভাবে আজকের দিনে ঘুম থেকে উঠেছো, সে থ্যাংক ইউ ফর দ্যাট। রান্নাঘরে যেতে যেতে, বা তুমি যেখানেই যাচ্ছ, এরপরে ওয়াশরুমে যাচ্ছ, রান্নাঘরে যাচ্ছ, যাই কাজ করছো, যা চোখে পড়ছে আশেপাশে, তার জন্য সে থ্যাংক ইউ। গিভ মিনিমাম 10 random gratitude for what you have. Start your day with this and see the tremendous shift throughout the day. আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি তুমি তোমার দিনটা এইভাবে শুরু করো, ওই দিনে কোনো না কোনো ভালো রেজাল্ট তুমি পাবে। এবং সেই যেই মুহূর্তে তুমি ভালো রেজাল্ট পাচ্ছ, যেই মুহূর্তে তুমি ছোট বড় যাই হোক ভালো কিছু তুমি পাচ্ছ, সেই মোমেন্টে যদি তুমি থ্যাংক ইউ দিতে পারো, ইনস্টেড অফ কমপ্লেনিং এন্ড ব্লেমিং, যদি তুমি থ্যাংক ইউ দিতে পারো, তাহলে না মাল্টিপ্লাই হবে। তোমার ওই ভালো লাগাগুলো, ভালোবাসাগুলো, ভালো পাওয়াগুলো মাল্টিপ্লাই হতে শুরু করবে, আরো বেশি বেশি করে তুমি পেতে শুরু করবে। তাই তো? সো এইভাবে শুরু করো। 1 কাপ চা সকালে, সেটার জন্য বি গ্রেটফুল। ইয়েস, ছোট ছোট জিনিস যা তোমার কাছে অলরেডি আছে, সেটার জন্য গ্রেটফুলনেস দিয়ে স্টার্ট করো। স্টার্ট ইউর ডে উইথ দ্যাট সুপার পাওয়ার। তারপর তুমি জানো কি করতে হবে।
After that, just do 108 rounds of hope knock knock. I'm sorry, please forgive me, thank you, I love you. দেখবে জাস্ট মানে নেক্সট 7 দিনের জন্য এটা প্র্যাকটিস করো, আর আমাকে অবশ্যই কমেন্টসে জানিও যে হোয়াট ইউ আর ফিলিং, হোয়াট পজিটিভ চেঞ্জ ইউ আর সিইং ইন ইউর লাইফ। এখানে আজকে ভিডিওটা শেষ করব, আর একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করতে চাই। এই গল্পটা না আমার খুব প্রিয়, আমি সেই গল্পটা একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি এটা গল্প বলবো কি যাই হোক, দেখো, ধরো ধরো তোমাকে ধরো তোমার বাড়িতে একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে। তুমি যখন বাইরে থেকে বাড়ি ফিরছো, তখন তুমি সেই বাচ্চাটার জন্য কয়েকটা ক্যান্ডি কিনেছো, ছোট ছোট কয়েকটা ক্যান্ডি কিনে নিয়ে বাচ্চার জন্য বাড়ি গেছো, বাচ্চার হাতে দিলে। বাচ্চা দেখে বলছে, কি এনেছো এগুলো, আমি এগুলো ভালোবাসি না বলে ছুঁড়ে ফেলে দিল, দিয়ে চলে গেল। তোমার কেমন লাগবে? কষ্ট হবে তো? তুমি মনে করবে নেক্সট দিন তুমি আবার ওই বাচ্চাটার জন্য কিছু নিয়ে আসবে? তোমার মন থেকে চাইবে না। কিন্তু ওই ক্যান্ডি গুলো পেয়ে যদি বাচ্চাটা বলে, ও থ্যাংক ইউ, আই লাভ ইউ, তুমি আমার জন্য এনেছো, আমি খুব খুশি হয়েছি বলে যদি তোমাকে গলা জড়িয়ে ধরে একটা কিস করে, তখন তোমার মনে হবে না যে আমি পরের দিন ক্যান্ডি তো আনবোই, পারলে আরো কিছু নিয়ে আসবো? বাচ্চাটা এত খুশি হয়, বাচ্চাটা এত ভালোবেসেছে আমাকে। ভগবানেরও কিন্তু তাই মনে হয়, ইউনিভার্সেরও কিন্তু তাই মনে হয়, গডেরও কিন্তু তাই মনে, তুমি যাই বলো না কেন, ইউনিভার্সাল ফোর্স ভগবানের কিন্তু তাই মনে হয়। যখন ভগবান আমাদের না ছোট ছোট জিনিস দিয়ে চেক করে, যখন আমরা বলি এতে আমার কি হবে, স্যালারি, হয়তো তুমি একটা কিছু বিজনেসে একটা কিছু টার্গেট করেছো, ধরো বিজনেস গোল তোমার আছে যে তুমি 20,000 টাকা প্রফিট জেনারেট করতে চাও উইদিন 3 মান্থস। হয়তো এই মাসে তুমি 5,000 টাকা প্রফিট জেনারেট করলে, এবং কনস্ট্যান্টলি ভাবছো যে কেন আমি বেশি করতে পারছি না, 5,000 কেন? ভগবান দেখছে কিন্তু তুমি 5,000-এর জন্য গ্রেটফুল নও, তার জন্য 20,000 রোজগার করাটা কিন্তু তোমার কাছে স্ট্রাগলিং হয়ে যাবে। কারণ তুমি যদি 5,000-এর জন্য ভীষণ গ্রেটফুল থাকো, ভিতর থেকে গ্রেটফুল থাকো, তাহলে ওটাই কিন্তু মাল্টিপ্লাই হবে। ইউনিভার্স মনে করবে, ও এত গ্রেটফুল, 5,000 টাকা দিয়েছি, তাই চলো একে আরো দেওয়া যাক, বলে আরো দেবে। ব্যাপারটা কিন্তু তাই, ভেবে দেখো আমার কথা। আর যখনই মনে হবে তুমি কোনো কিছুর উপর ফোকাস করছো যেটা তোমার কাছে নেই, তুমি কমপ্লেন করতে শুরু করছো, তোমার খারাপ লাগছে, আমার ভিডিওটাতে আরেকবার ফিরে এসো, আর জাস্ট মনে করো যেটা চাইছো সেটা যদি পেতে হয়, প্রথমে যা তোমার কাছে আছে সেটার জন্য বি এনাফ গ্রেটফুল, বি এনাফ গ্রেটফুল ফ্রম ইউর হার্ট টু ইউর ইউনিভার্স, এন্ড সি দ্য ম্যাজিক হ্যাপেনিং ইন ইউর লাইফ। ওকে, সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে যখনই আমি আমার নেক্সট ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশন যায়। আর হ্যাঁ, যদি তোমার সত্যি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমার কাছের মানুষদের সাথে শেয়ার করো। তোমার মনে হয় যাদের এই ভিডিওটার দরকার আছে তাদের সাথে ডেফিনেটলি ভিডিওটি শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, লাভ ইউ, ভালো থেকো।